সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক মনোনীত 10 দল সমর্থিত চট্টগ্রাম 2 ফটিকছড়ি আসনের দাঁড়িপাল্লার প্রতীকের সমর্থনে আয়োজিত আজকের এই মিছিল পরবর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত সর্বস্তরের তৌহিদি জনতা, সুপ্রিয় এলাকাবাসী, আপনারা জানেন 5 আগস্ট মহাবিপ্লবের মাধ্যমে বাংলাদেশে একটি নতুন সংবিধান প্রণয়নের কাজ শুরু হয়েছে। অনেক বাধা বিপত্তি পেরিয়ে চড়াই উতরাই অনেক কণ্ঠ কাকিন্না পথ মারিয়ে আজকের পর্যায়ে এসে আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শুধু একটি নির্বাচন নয়, একটা এমপি নির্বাচনের পাশাপাশি বাংলাদেশের জুলাই অভ্যুত্থানকে টিকিয়ে রাখার জন্য বাংলাদেশে যেন আর দ্বিতীয়বার কোন ফ্যাসিবাদী সরকার, কোন ফ্যাসিবাদী নেতা যেন গড়ে উঠতে না পারে, সেজন্য 12 তারিখ গণভোট তথা হ্যাঁ এবং না ভোট অনুষ্ঠিত হবে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আমরা বিগত 17 বছর এইসব এলাকায় প্রোগ্রাম করার সুযোগ পাই নাই। ওই রুস্তম বাহিনী, ওই ভারতের আধিপত্যবাদী গোলাম বাহিনীর নির্যাতনের কারণে আমরা আমাদের দাঁড়িপাল্লার কথা জনগণের সামনে তুলে ধরতে পারি নাই। কিন্তু আপনারা লক্ষ্য করছেন 5 আগস্টের পর যখন তফসিল ঘোষণা হয়েছে, সারা বাংলাদেশের আনাচে কানাচে আজকে মানুষের একটা মাত্র স্লোগান, আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। যখন সারা দেশে দাঁড়িপাল্লার গণজোয়ার শুরু হয়েছে, আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের সংসদ নির্বাচনে যে নির্বাচন 12 তারিখ অনুষ্ঠিত হবে, সেখানে অনেক ঋণ খেলাপিরা এমপি হওয়ার জন্য আবেদন করেছে। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, বাংলাদেশে কোনো ঋণ খেলাপিকে মানুষ ভোট দেবে না। বাংলাদেশে কোনো চাঁদাবাজকে ভোট দেবে না। বাংলাদেশে কোনো ইয়াবা কারবারিকে ভোট দেবে না। এই ফটিকছড়ির নুরুল আমিন ভাইয়ের প্রতিশ্রুতি দাঁড়িপাল্লাকে বিজয় করার মাধ্যমে এই ফটিকছড়ি থেকে সন্ত্রাসী কার্যক্রম চিরতরে নির্মূল করা হবে। এই ফটিকছড়িতে বাংলাদেশ জামায়াত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের 36 জন ভাইকে হত্যা করা হয়েছে। আজকে সময় এসেছে সেই সকল শহীদের রক্তের বদলা নেওয়ার জন্য আগামী 12 ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে আপনারা প্রতিটা রক্ত ফোটার বদলা নেবেন ইনশাআল্লাহ। আপনারা গ্রামে গঞ্জে মা বোনদেরকে বলবেন, আমরা দেখেছি আজকে মা বোনদেরকে বিভ্রান্ত করার জন্য ফ্যামিলি কার্ড, কৃষি কার্ডের নাম বলে ধোঁকাবাজিতে মেতে উঠেছে একটি সংগঠন। আমরা শেখ হাসিনার মুখে বলেছি, শুনেছিলাম 10 টাকা করে চাল খাওয়ানো হবে, কিন্তু আমরা কোন বাংলাদেশে 10 টাকা কেজি চাল চোখে দেখি নাই। আজকে সেই পুরানো বন্দোবস্তকে আবার পুনরায় প্রতিষ্ঠা করার জন্য যে সমস্ত বৌদ্ধবাদীর কারণে শেখ হাসিনা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, একই কায়দায় একটি গোষ্ঠী আবার সেরকম বৌদ্ধবাদীর চক্রান্ত শুরু করেছে। আমরা বলতে চাই, বাংলার জনগণ এখন সচেতন। মিডিয়া দেখাশোনা করে, ভালো মিডিয়া বুঝে, আপনাদের সলসাতরিও বুঝে, আপনাদের এরকম ফাউতাবাজি কোন প্রতিশ্রুতিকে তারা পরোয়া করে না। আজকে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে যে সর্বক্ষেত্রে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। সৎ লোককে
লোককে বিজয়ী করতে হবে, কোন অসৎ চরিত্রের মাদকাসক্ত কোন লোককে এবার বাংলাদেশে বিজয় হতে দেওয়া হবে না, হবে না। আপনারা গ্রামে গঞ্জে ছিটিয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ুন, মা বোনদেরকে বুঝান। আমাদের বিরুদ্ধে তারা স্লোগান দেয় আমরা নাকি জান্নাতের টিকিট বিক্রি করেছি। আমরা জান্নাতের টিকিট বিক্রি করি নাই। যারা আমাদেরকে এই কথা বলে তাদের কমপক্ষে 100টি ভিডিও আপনারা দেখতে পাবেন। যারা বলেছে অমুক মার্কায় ভোট দিলে বেহেশতে যেতে পারবেন, অমুক মার্কায় ভোট না দিলে কেন্দ্রে যাবেন না, অমুক মার্কায় ভোট না দিলে আপনাকে বাড়িতে থাকতে দেওয়া হবে না। আমরা জামাত ইসলামে পরিষ্কার বলতে চাই, এই বাংলাদেশে জুলাই পরবর্তী বাংলাদেশে কোন হুমকি ধমকির জায়গা নাই নাই। সুতরাং সাহসের সাথে, ধৈর্যের সাথে, ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লাকে বিজয়ী করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, দাড়িপাল্লা জিন্দাবাদ।